লামিনে ইয়ামাল প্রয়োজনে ফুটবল ছাড়তে রাজি, তবুও নিজ ধর্মের অপমান দেখলে চুপ করে থাকবেন না তিনি। করবেন প্রতিবাদ, নিজ ধর্ম ইসলামের জন্য সবার বিপক্ষে দাঁড়িয়ে যান। কিছুদিন আগে তো নিজেই বলেছিলেন, আমি সবার আগে মুসলিম, তারপরে ফুটবলার। মুখেই নয়, বাস্তবেও বারবার সেটা প্রমাণ করেছেন এই স্প্যানিশ তরুণ। স্পেনের মুসলিম বিরোধীদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন। এর মাঝে পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে পৃথিবীকে নাড়িয়ে দিলেন এই স্প্যানিয়ার্ড। আপনি হতে পারেন রিয়াল মাদ্রিদ ভক্ত, আপনি হতে পারেন ব্রাজিল অথবা আর্জেন্টিনা ভক্ত, কিন্তু দলমত নির্বিশেষে এই লামিনকে আপনি কি ভালোবাসতে বাধ্য নন? ফিলিস্তিনের সাধারণ জনতার ওপর নিপীড়নের গল্প পুরো দুনিয়া জানে, কিন্তু সরাসরি তাদের পক্ষে কথা বলার সাহস রাখেন কতজন? স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল এবার সেই সাহসী করে দেখিয়েছেন। রিয়ালকে হারিয়ে লা লিগার ট্রফি উদযাপনে কাতালোনিয়ার রাস্তায় যখন বার্সার ছাদ খোলা বাস, তখন বার্সার বাসে আচমকাই দেখা গেল ফিলিস্তিনের পতাকা। তবে সবার ধারণা ফিলিস্তিনের এই পতাকা বার্সার বাসে ঝুলিয়ে দেন লামিনে ইয়ামাল। এক পর্যায়ে লামিন ফিলিস্তিনের ওই পতাকাকে নিজ হাতেও তুলে নেন। তাতেই নড়ে চড়ে বসেছে বিশ্ব। কারণ মেসি রোনালদোর অপরিবর্তিতে লামিনে ইয়ামাল এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর 18 বছর বয়সী বার্সা তারকা যখন ফিলিস্তিনের পতাকা উড়ান, তখন পুরো বিশ্বে হইচই ফেলিয়ে দেবার জন্য যথেষ্ট। তবে এবারই নতুন নয়, এর আগেও লামিনে ইয়ামাল মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে চলছিল স্পেনে মুসলিম বিরোধী স্লোগান, তখন নিজ সমর্থকদের বিপক্ষে দাঁড়িয়ে যান লামিনে ইয়ামাল। বলেন, আমি সবার আগে মুসলিম, তারপর ফুটবলার। তাই তো নিজ ধর্ম অপমানিত হতে দেখে লামিন প্রতিবাদ করেছিলেন, একাই লড়াই চালিয়ে গিয়েছেন। আর এবার নিরীহ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন 19 বছর বয়সী এই